আমার কর্তামশাই ছোট মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে। আর এখন তো শীতকাল, অনেক রকম সবজিও পাওয়া যায়, তাই ধনেপাতা দিয়ে এই রকম চচ্চড়ি ওর ভীষণ প্রিয়। আজকে এনেছিল কাইকলা মাছ। এই মাছটাকে অনেকে বক মাছও বলে, কারণ এই মাছের ঠোঁটগুলো বকের মতন লম্বা হয়। তোমাদের অবশ্য দেখাতে পারলাম না, কারণ যেহেতু বাজার থেকে কেটে এনেছে, মাছের মাথাগুলো ফেলে দিয়েছে ওরা। মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর সবজির মধ্যে দেখো, দুটো মিডিয়াম সাইজের আলু কেটেছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়েছি, ধনেপাতা, একটা বেগুন কেটেছি, কয়েকটা শিম আর টমেটো, আর কিছুটা পেঁয়াজ কালিও কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে সর্ষের তেল গরম করতে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব, কারণ এই মাছগুলো লাল করে ভাজলে তবেই চচ্চড়ি খেতে বেশি ভালো লাগবে। মাছগুলো দু পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আমি যা তেল দিয়েছিলাম, এখন আর তেল দিতে হবে না। ওই তেলের মধ্যেই হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে হাফ চামচ রসুন বাটা দিলাম। ফোড়নের মধ্যে রসুন বাটাটা দিলে গন্ধটা খুব ভালো হয়। তারপরে টমেটো কুচানো দিয়ে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর আলু পেঁয়াজ হালকা ভেজে নেব, কারণ আলু পেঁয়াজটা আগে হালকা ভেজে নিয়ে সবজিগুলো দিলে তাহলে খেতে বেশি ভালো লাগবে। আলু পেঁয়াজটা দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি আর বাদ বাকি সবজিগুলো দিয়ে দিলাম, যেমন বেগুন, শিম। এই সবজিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কালি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো দেব, আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আমি কাঁচা লঙ্কাও দিয়েছি 5-6টা, আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এতেই ঝালটা ভালো মতন হয়ে যাবে। এবার সবগুলো মশলা নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথম দিকে 5-7 মিনিট হাই ফ্লেমেই নাড়াচাড়া করব। সবজিটা একটু ভাজা ভাজাও করে নিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তোমরা দেখতেই পাচ্ছ, প্রায় 7-8 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। সবজি থেকে যে জলটা বেরোবে, তাতেই চচ্চড়ির এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে আমি আর জল দেব না। সবজিটা প্রায় মজেই গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবজির সাথে। কিছুক্ষণ এইভাবে রান্না করে নেওয়ার পর তারপরে ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট রেখে দেব, কারণ সবজিগুলো প্রায় মজেই গেছে। একদম সরু সরু লম্বা করে কেটেছি, তাই জন্যে বেশিক্ষণ সময় নেবে না গলতে। দেখো 5 মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি, আমার চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচানো। ধনেপাতাটা অবশ্যই তোমাদের দিতে হবে। ধনেপাতা দিলেই এই চচ্চড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বিশ্বাস করো, এই চচ্চড়ি থাকলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।